আসসালামু আলাইকুম। নার্গিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, তাই এই স্যুপটা খুব সহজেই আপনারা ঘরে তৈরি করতে পারবেন। এটা শুধু খেতেই না, এটা অনেক পুষ্টিসম্পন্নও বটে। এই স্যুপটা এতটাই টেস্টি যে বড় থেকে ছোট সবাই তো পছন্দ করবেই, অসুস্থ কেউ খেলে অনেক উপকার হবে। আশা করি আমার এই স্যুপের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, চিকেন ভেজিটেবল স্যুপ রান্নায় চলে যাই। এই রেসিপিটি রান্না করতে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো 1/3 কাপ টমেটো কুচি, হাফ কাপ ব্রোকলি কুচি, হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ ফুলকপি কুচি, হাফ কাপ কাঁচা পেঁপে কুচি, 1/3 কাপ মটরশুঁটি। আরও রয়েছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কলি কুচি, একটা ডিম, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। আরও আছে মুরগির বুকের হাড় ছাড়া মাংস কুচি, 1 কাপের একটু কম, 4টি কাঁচামরিচ ফালি। এছাড়া আরও উপকরণ রয়েছে, সেটা আমরা স্যুপ রান্না করতে করতে দেখে নিব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। বাটার গলে গেলে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম হাফ কাপ ফুলকপি কুচি। এরপর দিলাম হাফ কাপ গাজর কুচি। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম হাফ কাপ ব্রোকলি কুচি। তারপর দিলাম হাফ কাপ কাঁচা পেঁপে কুচি। এরপর দিলাম 1/3 কাপ মটরশুঁটি। তারপর দিলাম 1/3 কাপ টমেটো কুচি। ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপের একটু কম চিকেন কুচি। দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা। বাটা মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 1.5 লিটার পানি দিয়ে দিব। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত। বলক চলে আসলে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া ও 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে দিলাম। তারপর দিলাম 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ সয়া সস। তারপর দিলাম সামান্য লেবুর রস। এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিব। সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আপনারা চাইলে চামচের পিছন সাইড দিয়ে নেড়েচেড়ে ভেঙে দিতে পারেন। এতে স্যুপটা খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি, কাঁচামরিচ ফালি এবং ধনেপাতা কুচি। এরপর ঢাকনা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিব। এখন একটা ডিম ফেটিয়ে নিচ্ছি স্যুপে দেওয়ার জন্য। এখন ফেটানো ডিম অল্প অল্প করে দিব আর চামচ দিয়ে নাড়তে হবে। ডিম একবারে দিয়ে দিলে ডিম দলা বেঁধে যাবে, তাই অল্প অল্প দিব আর নাড়ব।
ডিম দেওয়া হয়ে গেলে 4-5 মিনিট পর কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এর জন্য একটি বাটিতে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে 4-5 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমি স্যুপে ব্যবহার করব যেন স্যুপটা একটু ঘন হয়। এক হাত দিয়ে কর্নফ্লাওয়ার দিব আর অন্য হাত দিয়ে নাড়তে হবে। একবারে দিয়ে দিলে দলা বেঁধে যাবে, তাই অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে আরও 4-5 মিনিট অল্প আঁচে স্যুপটা জাল করে নিব। স্যুপটা হয়ে গেছে, এখন একটি বাটিতে পরিবেশন করলাম। হয়ে গেল আমার সহজভাবে তৈরি চিকেন ভেজিটেবল স্যুপ। আশা করি সকলের ভালো লেগেছে। আমার পরবর্তী রেসিপির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।